বাংলাদেশের সামরিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও রোমহর্ষক ঘটনাগুলোর একটি পিলখানা হত্যাকাণ্ড। ১৬ বছর ধরে এই ঘটনার রহস্যের প্রশ্ন ঘুরে বেড়ালেও সত্যটি ছিল ধোঁয়াশায় ঢাকা। কে ছিলেন এই নির্মম হত্যাযজ্ঞের আসল পরিকল্পনাকারী, আর কারা জেনেও নীরব ছিল? দীর্ঘদিন চাপা থাকা প্রশ্নগুলোর পর্দা এবার উন্মোচন করল জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। ৪০০ পৃষ্ঠার বিশাল প্রতিবেদনে উঠে এসেছে বহু স্পর্শকাতর তথ্য। উল্লেখ করা হয়েছে অর্ধশতাধিক প্রভাবশালী ব্যক্তির নাম। তুলে ধরা হয়েছে সেই নৃশংসতার নেপথ্যের এক অন্ধকারের চিত্র, যেখানে রাজনৈতিক সিদ্ধান্ত, প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং গোয়েন্দা ব্যর্থতা এক ভয়ঙ্কর জালে জড়িয়ে আছে বলেই দাবি করছে কমিশন। ১৬ বছরের অপেক্ষার পর অবশেষে সামনে এসেছে সেই সব ভয়াবহ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে কারা ছিলেন হত্যাকাণ্ডের নির্দেশদাতা, কারা ঘটনা জানলেও নীরব ছিলেন এবং কেন সত্য এতদিন চাপা ছিল তার বিস্তারিত বর্ণনা। পিলখানা হত্যাকাণ্ডে অর্ধশতাধিক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। শীর্ষে রয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক এমপি ও মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম সহ আরও কয়েকজন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনা হত্যাযজ্ঞে সরাসরি গ্রিন সিগন্যাল দিয়েছেন। অন্যান্য রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার ভূমিকা প্রতিরোধ ব্যর্থতা, অপচেষ্টা এবং হত্যাকারীদের সহায়তার অভিযোগে অন্তর্ভুক্ত। ডিজিবিডিআর মেজর জেনারেল শাকিল আহমেদ বিদ্রোহ শুরুর পর উদ্ধার অভিযানের অনুমতি চাইলেও দ্রুত পদক্ষেপ নেওয়া হয়নি, যা বিদ্রোহীদের সাহস বাড়িয়েছে। ২০০৯ সালের সেনা ও জাতীয় তদন্ত কমিটিগুলো দায়হীন ও অসম্পূর্ণ তদন্ত করেছে। স্বাধীন তদন্ত কমিশন অনুসারে উল্লেখিত নামের বাইরেও আরও অনেকের নাম রয়েছে, যা পরে উন্মোচন করা হবে। পিলখানা বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তা ও মোট ৭৪ জন নিহত হন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুনঃ তদন্তের দাবি ওঠায় গত ২৪ ডিসেম্বর সরকার জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।